এক গ্রামে রাজু নামে এক যুবক ছিল। সে তার জমিতে একটি আপেল গাছ লাগিয়ে বড় করার স্বপ্ন দেখত, কিন্তু তার জমিতে আপেল গাছ জন্মানোর উপযুক্ত জলবায়ু ছিল না। প্রথম বছর সে একটি আপেলের চারা রোপণ করল। যত্ন করার পরও চারাটি মরে গেল। গ্রামের মানুষ তাকে বলল, এই মাটিতে আপেল গাছ হয় না, তোমার চেষ্টা বৃথা। কিন্তু রাজু হাল ছাড়ল না। তার জেদ ছিল সে প্রমাণ করবে যে এই জমিতেও আপেল ফলানো সম্ভব। দ্বিতীয় বছর রাজু আরেকটি চারা রোপণ করল। এবার সে মাটির ধরন পরীক্ষা করল এবং একটু ভিন্ন সার ব্যবহার করল। চারাটি বড় হলো বটে, কিন্তু শীতকালে মরে গেল। এটি ছিল তার দ্বিতীয় ব্যর্থতা। তৃতীয় বছর রাজু হাল ছাড়ার বদলে জেদ ধরে গবেষণা শুরু করল। সে অন্য রাজ্যের কৃষকদের সাথে কথা বলল এবং জানতে পারল যে শীতকালে গাছকে ঠান্ডা থেকে রক্ষা করার জন্য বিশেষ কৌশল দরকার। চতুর্থ বছর সে সেই বিশেষ কৌশল ব্যবহার করে একটি চারা রোপণ করল। চারাটি এবার টিকে রইল। পঞ্চম বছর গাছের ডালপালা গজালো, কিন্তু কোনো ফল এলো না। সবাই আবার হাসাহাসি শুরু করল। ষষ্ঠ বছর রাজু লক্ষ্য করল তার গাছের পরাগায়নের বা পলিনেশনের সমস্যা হচ্ছে। সে দূর থেকে অন্য জাতের আপেল গাছের ডাল এনে তার গাছের সাথে কলম করল। অবশেষে সপ্তম বছরে রাজুর গাছে ছোট ছোট আপেল দেখা দিল। সেই বছর যখন ফলগুলো পেকে লাল হলো, তখন সারা গ্রাম অবাক হয়ে গেল। রাজু প্রমাণ করেছিল, ধৈর্য ধরে বারবার চেষ্টা করলে অসম্ভবকে সম্ভব করা যায়। রাজু বলেছিল, আমার প্রথম 6 বছরের চেষ্টা ব্যর্থ হয়নি। প্রথম ব্যর্থতা আমাকে মাটির গুণাগুণ শিখিয়েছিল, পরেরটি শিখিয়েছিল আবহাওয়া নিয়ন্ত্রণ, আর শেষ ব্যর্থতা আমাকে পরাগায়নের গুরুত্ব শিখিয়েছিল। প্রতিটি ব্যর্থতা ছিল সফল হওয়ার এক একটি পাঠ। ব্যর্থতাকে বিশ্লেষণ করুন। প্রতিটি ব্যর্থতাকে এড়িয়ে না গিয়ে কেন ব্যর্থ হলেন তা গভীরভাবে বিশ্লেষণ করুন। ধীরে হলেও এগিয়ে চলুন। অনেক সময় বড় সাফল্য আসতে বছরের পর বছর সময় লাগে। ধৈর্য ধরে ছোট ছোট উন্নতি করতে থাকার জেদ বজায় রাখুন। সফলতা বা ব্যর্থতা আপনার পরিবেশের চেয়ে আপনার ইচ্ছাশক্তির ওপর বেশি নির্ভর করে। গল্পটি যদি ভালো লেগে থাকে, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।